চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বাংলাদেশের অন্যতম প্রধান কন্টেইনার টার্মিনাল, যা দেশের বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি থেকে বাংলাদেশ প্রতি বছর রাজস্ব আয়ের একটি বড় অংশ পায়। তবে এই গুরুত্বপূর্ণ টার্মিনালটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে, যা দেশের জাতীয় অর্থনীতি এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। 2020 সালের সেপ্টেম্বর মাসে দুবাইয়ের রুলার মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিতে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, ধীরাসারা মাইসিডি এবং একটি ডিজিটাল প্রযুক্তি প্ল্যাটফর্মে পরিচালনা উন্নয়নের জন্য দুবাই পোর্ট কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের নাম প্রস্তাব করেন। তবে সেই সময় নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে কোনো আগ্রহ দেখানো হয়নি। পরবর্তীতে 2021-22 সালে দুবাইয়ে একটি মানি লন্ডারিং কেলেঙ্কারির সাথে বাংলাদেশের একটি প্রভাবশালী পরিবারের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। বিশ্বস্ত সূত্রের মতে এই ঘটনা মীমাংসার লক্ষ্যে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বর্তমানে অত্যাধুনিক সরঞ্জাম এবং ব্যবস্থাপনার কারণে দেশের অন্যতম উৎপাদনশীল টার্মিনাল হিসেবে বিবেচিত। বন্দরের নিজস্ব অর্থায়নে 2000 কোটি টাকার উন্নত যন্ত্রপাতি সংযুক্ত হওয়ার পর এটি প্রতি বছর চাহিদার চেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডেল করছে। বর্তমানে এনসিটি টার্মিনালে 14টি রেল মাউন্টেড কিউ গ্যান্ট্রি ক্রেন এবং 33টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন সহ উন্নত যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে, যা কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা 1.1 মিলিয়ন টিইউ থেকে 1.3 মিলিয়ন টিইউতে উন্নীত করেছে। এনসিটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হলে বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে বড় ধাক্কা লাগবে। বিদেশি কোম্পানির হাতে গেলে সরকার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে। এটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে প্রভাব ফেলবে এবং অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে। এনসিটির সঙ্গে যুক্ত স্থানীয় শ্রমিক, কর্মকর্তা এবং কর্মচারীরা চাকরি হারাতে পারেন। টার্মিনালটি বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে গেলে চট্টগ্রাম বন্দরের পাশে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর সামরিক ঘাঁটির নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এনসিটি বিদেশি কোম্পানির হাতে গেলে দেশীয় অপারেটরদের দক্ষতা ও মানব সম্পদ উন্নয়নের ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মানি লন্ডারিং কেলেঙ্কারি থেকে রেহাই পেতে একটি বিশেষ চুক্তির মাধ্যমে এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়। এই প্রক্রিয়ার সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করা হলে তা জাতীয় অর্থনীতি ও সার্বভৌমত্ব এবং শ্রমবাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। দেশীয় অপারেটরদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করলে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই সরকারকে এই বিষয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সিদ্ধান্ত নিতে হবে। এনসিটি দেশের সম্পদ এবং এর নিয়ন্ত্রণ দেশের হাতেই থাকা উচিত। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।